ত্রিকোণ প্রেমের গল্প এত মিষ্টি হতে পারে? হাই, দিস ইজ হস্তলিপি অরিজিনালস। এখন আপনাদের সাথে চোরকি প্ল্যাটফর্মের নতুন ওয়েব ফিল্ম ঘুম পড়ির বিষয়ে আলোচনা করব। জানাবো আমার কেমন লাগলো। এরকমই বাংলায় সমস্ত সিরিজ এবং সিনেমা সংক্রান্ত আলোচনা শুনতে এবং রিভিউ পেতে আমাদের এই চ্যানেলটা ফলো করে রাখুন এবং নোটিফিকেশন বেলের ওপর ক্লিক করে অল বাটনের ওপর ক্লিক করে রাখুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রিভিউটা শুরু করা যাক। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। ত্রিকোণ প্রেমের গল্প বলতে আমরা যা বুঝি, এই ছবির গল্প তার চেয়ে অনেক ভিন্ন। ডিরেক্টর জাহিদ প্রীতম এই ছবির গল্পকে অন্য ধাঁচে বুনেছেন। ডিরেক্টর এই ছবির গল্প যেভাবে তৈরি করেছেন তা হলো, প্রীতম হাসানের যে ক্যারেক্টার তাকে তানজিন দিশা এবং পূর্ণির চরিত্র দুজনেই ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা একদম নিঃস্বার্থ। দর্শক ধন্দে পড়ে যাবে যে কাকে প্রীতম হাসানের পাওয়া উচিত, তানজিন দিশারকে প্রীতম হাসানকে পাওয়া উচিত নাকি পূর্ণির প্রীতম হাসানকে পাওয়া উচিত। সেখানেই ডিরেক্টরের সার্থকতা। এই ছবির গল্প থেকে ডায়লগ সবকিছুই মনে থাকার মতো। চিত্রনাট্য এতটাই স্ট্রং যে দর্শককে হুক করে রাখবে। এতটাই সুন্দর গল্পের বুনট তা দর্শকদের মনে রাখার মতো। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কেমিস্ট্রি ভীষণই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। লাভ মোমেন্ট এবং রাগের যে মোমেন্টগুলো ডিজাইন করা হয়েছে তা ভীষণই সুন্দর, দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো। এই ছবির কালার গ্রেডিং বেশ ভালো এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল এই ফিল্মটা আমার খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই চরকিতে গিয়ে দেখতে পারেন এই ফিল্মটা। আপনাদের এই ফিল্মটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানান, আর আমাদের এই ভিডিওটা লাইক করতে মিস করবেন না প্লিজ।